হ্যালো ফ্রেন্ডস, সেই আবার চলে এসেছি চান্স রাইডার। আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি আমার বাইক বেনেলি TRK 502X এর জন্য নতুন কিছু অ্যাক্সেসরিজ আনিয়েছি। সেগুলো এখন যাচ্ছি আমার মেকানিকের কাছে দিয়ে আসতে। আগামীকাল আমি বাইক নিয়ে যাব ওগুলো ইনস্টল করতে। তো যাওয়া যাক মেকানিকের কাছে, গিয়ে আগে জিনিসগুলো বার করি, তারপরে দেখাচ্ছি একে একে কী আছে ওখানে। সো লেটস গো। পৌঁছে গেছি আমার মেকানিকের দোকানের সামনে। এটা শখের বাজারের কাছে। দোকানের নাম সুপার মোটরস, না সরি স্পিড মোটরস। পাপাই দোকানের মেকানিক, আমাদের গ্রুপ রাইডারও বটে। আমার রিসেন্ট যে পুরুলিয়ার ট্রিপটা ভিডিও আপলোড করছি তাতেও সঙ্গে ছিল। এখন দেখি জিনিসপত্রগুলো দেখুক, তারপরে ওর আইডিয়া কীভাবে কি ইনস্টল হবে। পুরো ইনস্টলেশন প্রসেস দেখাবো আপনাদেরকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক আছে, পুরো সেট তো, 3টে বক্স আছে, তারপরে এই সিটের পিছনে আছে। এইটার মধ্যে সব জিনিসপত্রগুলো না ভরা আছে, যত ফিটিংসের সেগুলো, তাই এটাকে একটু সাবধানে সোজা করে রাখবে। ডান সাইডের প্যানিয়ার্স, এটা টপ বক্স। দুটো একসঙ্গে নিতে পারবে, কিন্তু দেখো এটার মধ্যে কিন্তু সব ফিটিংসের জিনিসপত্রগুলো আছে, নরম নরম জিনিসও আছে অনেক। সাবাস গোপাল বাবু, চলো। আরও আছে, হ্যাঁ, ইঞ্জিন ব্যাশপ্লেট, আর পিছনের ডিকিতে আছে ওই ইসেগুলো, মাউন্টের ইসেগুলো, গার্ডগুলো সব। চলো মিডিলে এটা হচ্ছে আপার গার্ড, আর এটা প্যানিয়ার্সের একটা রড আছে। এটা সো গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি যাচ্ছি আমার ওই বাইকের অ্যাক্সেসরিজ লাগাতে। অ্যাক্সেসরিজ যা যা লাগানো সেগুলো সব কালকেই আমি গ্যারেজে দিয়ে এসেছি মেকানিকের কাছে। এখন যাওয়ার কথা ছিল ওখানে 12টার সময়, অলরেডি 12:35। সো লেট বাই 35 মিনিটস অলরেডি। অনেক কাজ আছে। কি কি ইনস্টল হবে তার একটা ব্রিফ দিয়ে দিই। প্রথমত হেডলাইট গ্রিল, তারপর উইন্ডশিল্ড এক্সটেন্ডার, নেক্সট রেডিয়েটর গ্রিল, ইঞ্জিন ব্যাশপ্লেট, দেন প্যানিয়ার্স, টপ বক্স, and one more thing is TPMS. I will make a different video regarding the functioning of TPMS. এই কুদঘাট এরিয়াটা কখনোই ফাঁকা থাকে না, সবসময় জ্যাম।
আর একটা জিনিস মেনশন করতে ভুলে গেছিলাম, আপার ক্র্যাশ গার্ডও লাগানো হবে বাইকে, তার সঙ্গে এক্সট্রা ফগ ল্যাম্প সেট আর একটা এক্সট্রা হর্ন। বাইকের যে অরিজিনাল হর্নটা আছে সেটা শুনলে স্কুটি ফিলিং আসে। একটা বড় বাইক আসছে, পিছন থেকে লোকে সাউন্ড শুনলে বুঝতে পারে না, সো হর্নটা আপগ্রেড করতে হবে। কোথায় আছে সেই মহারাজ? এখানে হবে। এখন বাইকের ওয়াশিং চলছে, গোপালবাবু ওয়াশিং করছেন। মন দিয়ে করবে, নিজের মনে করে। সো বাইক ওয়াশিং কমপ্লিট হয়ে গেছে। ওয়াশিংয়ের পর এখন বাইক এরকম লাগছে দেখতে। এরপর শুরু হবে এতে অ্যাক্সেসরিজ লাগানো। অ্যাক্সেসরিজ বলতে টপ বক্স, দুটো প্যানিয়ার্স, ইঞ্জিন ব্যাশপ্লেট, রেডিয়েটর গ্রিল, হেডলাইট গ্রিল, উইন্ডশিল্ড এক্সটেন্ডার আর টিপিএমএস। এখানে টিপিএমএস বাদে বাকি যা প্রোডাক্ট আছে সবই বুক করা হয়েছে লাইফ অ্যান্ড বাইকার স্টোর থেকে। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি শেয়ার করে দেবো। আর এই প্যানিয়ার টপ বক্স সেটের সঙ্গে এই মাউন্টগুলো একসঙ্গে ইনক্লুডেড ছিল। আর আর এই আপার গার্ডও এসছে লাইফ অ্যান্ড বাইকার স্টোর থেকেই, সেটা লাগবে এখানে। টিপিএমএসটা আমি আনিয়েছি অ্যামাজন থেকে, জানি না কেমন হবে ইনস্টলেশনের পর, তার জন্য একটা আলাদা ভিডিও বানাবো। আর এই সমস্ত দায়িত্ব যার ওপর, তিনি হচ্ছেন এই ব্যক্তি, পাপাই। দায়িত্ব নিয়ে ভালো করে করবে, গ্যারেন্টি দিয়েছে, দেখা যাক কি করে। এখন শুরু হচ্ছে টিপিএমএস ইনস্টলেশন। এখানে ফ্রন্ট টায়ার আর রেয়ার টায়ার মনে হয় আলাদা মেনশন করা আছে। এটা ফ্রন্ট আছে আর এটা রিয়ার আছে। ফ্রন্ট আর রিয়ার, ঠিক আছে। এর ইনস্টলেশনটা খুব ইজি, জাস্ট ক্যাপ খুলে লাগিয়ে দাও, কাজ করতে শুরু করবে। এটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু অল্প একটু হাওয়া পড়বে। হ্যাঁ, একটু হাওয়া কমবে। আচ্ছা, আমার মনে হয় এই ক্যাপটা লাগানোর আগে ওর একটা নাট আছে, এই ক্যাপের ভিতরে নাটটা দিয়ে টাইট করলে পরে ওটা কেউ খুলে নিতে পারবে না। এই বক্সের মধ্যেই সেটা আছে, এই বক্সের মধ্যে যে নাটের সেটগুলো আছে এর ভিতরে সেই নাটটা দেওয়া আছে। এবার নাটটাকে ক্রস প্যাচ করে ওর সঙ্গে টাইট করতে হবে। ভাব বুঝিয়েছিস? আজকে ভাবটা আমাদের সামনের চাকার কাজ কমপ্লিট, এবার আমরা যাবো পিছনের চাকা।
সেম প্রসেস। একটু উল্টো প্যাচ দিয়ে দেখো যে ওই নবটা খুলে আসে কিনা। খুলে আসছে, জাম নাট হয়ে যাচ্ছে, জাম করে দিচ্ছে তো। যে সোলার আর ব্যাটারি দুটো তিনটেই মানে দুটো অপশনই আছে। হ্যাঁ, এই ডিভাইসটা বেসিক্যালি সোলার পাওয়ারে চলে, কিন্তু এটাতে ইউএসবি চার্জিং পোর্টও একটা আছে। এখানে ইউএসবি চার্জিং পোর্ট এবং একটা ইনবিল্ট ব্যাটারিও আছে। বাইকে সাধারণত আর আলাদা করে চার্জ না দিলেও চলবে, সোলারেই কাজ চলে যাবে সারাদিন। আর ব্যাটারি ব্যাকআপ যা আছে তাতে আশা করি রাত্রের জন্য আর আলাদা করে চার্জিং পোর্ট লাগবে না। রাবার প্যাডিংটা মনে হয় সাইজেরই আছে, নাহলে এক্সট্রা প্যাডিং লাগতে পারে আবার। টিপিএমএস এর পর এবার আসছে উইন্ডশিল্ড এক্সটেন্ডার। একদম সেন্ট্রাল করে লাগাতে হবে। এটা অ্যাডজাস্টেবল আবার। সেন্টার হয়েছে কিনা দেখার জন্য মনে হয় বাইকে বসে দেখলে সেন্টারই লাগছে দেখে। কারণ আমি এদিকে এক কর আর এদিকে একটুখানি লাগে। খুব ছোট ছোট স্ক্রু। এই স্ক্রুগুলো কি পুরোটা ঢুকবে না? যাতে লাইনটা আউট না হয়ে যায় ওই জন্য একটু ভিড়িয়ে রাখছি।
So windshield extender installation complete. Next, radiator grill. রেডিয়েটরের ওখান থেকে এখনো জল পড়ছে, এই ধোয়ানো হয়েছে সবে। সো রেডিয়েটারে 3টে নাট থাকে, সেই 3টে নাটকে খুলে ওই একই জায়গায় কভারটা সেট হবে। ওই নাটেই হবে না, একটু বড় নাট লাগবে? না উপরে এর কি ওয়াশার লাগবে এখন এক্সট্রা? না। সো আফটার রেডিয়েটর গ্রিল এবার হচ্ছে হেডলাইট গ্রিল। এত পার্টস, কোনটা কোথায় সেট হবে? হেডলাইট গ্রিল লাগানোর জন্য এই পাশের দুটো নাট আর ওই পাশের দুটো নাট খুলতে হচ্ছে। খুব ট্রিকি এটা লাগানো। সো এই ব্র্যাকেটটা ইনস্টল হয়েছে, এই ব্র্যাকেটের ওপরে এবার গ্রিলটা বসবে। One eternity later. সো ফ্রেন্ড, কেমন লাগলো আমার বাইকের নতুন সেট আপ? যা রোদ, এই রোদের মধ্যে আর বাইক তাহলে বন্ধুরা, আমার বাইকের নতুন সেট আপ কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক অবশ্যই করে যেও, আর নতুন হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন এক্সাইটিং ব্লগে। টিল দেন, বাই বাই।